নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পুজোর মাঝেই দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের সম্ভাবনা, যার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে টানা 4 থেকে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুধু সুপ্রিয় দর্শক, আজ মহাষষ্ঠী রবিবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কোন কোন জেলাতে রয়েছে বৃষ্টিপাত আর কোন কোন জেলায় রয়েছে সতর্কবার্তা, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং ইতিমধ্যে দেখা যাচ্ছে, ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ ও পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং রয়েছে সেটা দেখা যাচ্ছে আগামী 4 তারিখ অবধি উত্তরবঙ্গের যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর রয়েছে একেবারেই সতর্কবার্তা, যেখানে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। সেই সতর্কবার্তা রয়েছে আগামী 4 তারিখ অবধি। এদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল, একেবারে পুজোর মুখেই আজ মহাষষ্ঠী। সেই মহাষষ্ঠীর দিন থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই বৃষ্টিপাত চলবে। যে সতর্কতা আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী 4 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। এবার একবার দেখে নেব জেলাভিত্তিক পেজে গিয়ে সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমেই চলে যাব দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কী সতর্কতা আপডেট আছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কী সতর্কতা, কী ফোরকাস্ট আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমে সাউথ বেঙ্গল জেলার পেজে চলে যাচ্ছি। সেখানে আজ এবং আগামী কয়েকদিনে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে দেখা যাচ্ছে আগামী 4 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই রয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে রয়েছে। কিন্তু আজ কোন কোন জেলাতে রয়েছে ওয়ার্নিং সেটা একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সকালের গুরুত্বপূর্ণ আপডেট, আজ রবিবার যে ওয়ার্নিং দিয়েছে সেখানে দেখা যাচ্ছে কলকাতাতেই বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, থান্ডারস্টর্ম অ্যান্ড জাস্টি স্পিড 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। হাওড়াতে সেখানেও রয়েছে এই সতর্কবার্তা। এবার বাকি হুগলি, অর্থাৎ যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে তাতে দক্ষিণবঙ্গের আজ জেলায় জেলায় একেবারেই ষষ্ঠীর মুখেই এই বৃষ্টিপাত রয়েছে। কোথাও ভারী বৃষ্টি, যেমন পূর্ব মেদিনীপুর, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর। ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়েস্ট মেদিনীপুর, সেখানেও রয়েছে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ একাধিক জেলাতে রয়েছে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে একেবারে নিম্নচাপের। পুজোর মধ্যেই এই বৃষ্টি, ষষ্ঠী অর্থাৎ আজ থেকে শুরু হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় এই ভারী বৃষ্টির আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যে সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে, সেখানে কিন্তু আগামী 3 তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে ওয়ার্নিং। উত্তরবঙ্গের যে জেলা, সেই জেলাগুলিতে রয়েছে ওয়ার্নিং। যদি উত্তরবঙ্গের জেলার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে উত্তরবঙ্গের আগামী 3 তারিখ অবধি উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সঙ্গে নিচের যে 3টি জেলা সেই জেলাতেও রয়েছে একেবারে ইয়েলো ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া।
নর্থ বেঙ্গল জেলার পেজে যে আবহাওয়ার ফোরকাস্ট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে আগামী 4 তারিখ অবধি নর্থ বেঙ্গলের জেলাগুলিতে রয়েছে লাইট টু মডারেট রেন, হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে। যদি ওয়ার্নিং দেখি আজকে কোন কোন জেলার জন্য ওয়ার্নিং রয়েছে, যে ওয়ার্নিং দেখা যাচ্ছে তাতে দার্জিলিং থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সঙ্গে রয়েছে বাকি যে 2 দিনাজপুর এবং মালদা জেলাতে রয়েছে সতর্কবার্তা। অর্থাৎ একেবারেই পুজোর মুখেই দুই বঙ্গেই, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে, তুলনামূলক দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে নিম্নচাপ ইতিমধ্যেই রয়েছে তার বর্তমান অবস্থান একবার দেখানোর চেষ্টা করছি। কোথায় রয়েছে এই নিম্নচাপ? নিম্নচাপের যে বর্তমান অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেটা যদি দেখি, আগামী বুধবার নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হয়ে থাকবে। সেই নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যার উপকূল, পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। যদি এটা দেখি একেবারেই বৃহস্পতিবার দশমীর দিন সেই বৃষ্টিপাতের প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার স্পেশাল বুলেটিন আপডেট করেছে। নিম্নচাপের জন্য পুরো পুজোতেই রয়েছে এই বৃষ্টিপাত। গভীর নিম্নচাপ আগামী বুধবার এবং বৃহস্পতিবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করলাম, যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্র অর্থাৎ বিজয়া দশমী, নবমী, মহানবমী এই দিনগুলোতে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। একেবারেই নিম্নচাপ ঘনীভূত হয়ে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির উপর প্রবল দুর্যোগ আনার সম্ভাবনা রয়েছে। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যেটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই 3টের সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতার আশেপাশে, কলকাতা, এদিকে কোলাঘাট, হলদিয়া, শ্যামনগর সহ দক্ষিণ 24 পরগনার যে অংশ, সঙ্গে রয়েছে চন্দননগর, এদিকে আরামবাগ, এই সমস্ত এলাকায় রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ পুজোর মধ্যেই এই বৃষ্টি দক্ষিণবঙ্গের বিকেলের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া যা লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে তুলনামূলক ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া, এদিকে রয়েছে বারুইপুর, জয়নগর, গোসাবা, সঙ্গে খড়গপুর, বালিচক এই জায়গাগুলোতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই সেখানে কিন্তু কলকাতার আকাশে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বিকেলের পর থেকে একদম সন্ধ্যা অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল সকালের দিকে দেখাই সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কোস্টাল এরিয়ার জেলাগুলিতে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর মুখেই একেবারে দুর্যোগ, আজ মহাষষ্ঠী, সেই মহাষষ্ঠীতেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে